প্রথমে নাচ গান দেখলে মনে হবে এটি একটি গানের স্কুল, কিন্তু আসলে এটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। এখানে লেখাপড়ার পাশাপাশি শেখানো হয় নাচ গান, আবৃত্তি, খেলাধুলা সহ বিভিন্ন ধরনের সঙ্গীত ও শারীরিক চর্চা, যা শিশু মনকে করে তোলে বিনোদন প্রেমী। 4টা সাড়ে 4টা পর্যন্ত দীর্ঘ সময় তাদের বিদ্যালয়ে অবস্থান করতে হয়। এই দীর্ঘ সময় তাদের বিদ্যালয়ে ধরে রাখাটা অত্যন্ত চ্যালেঞ্জিং। এই জিনিসটা লক্ষ্য করে আমি কিন্তু চিন্তা করলাম যে আসলে পড়াশোনার ফাঁকে ফাঁকে তাদেরকে এই বিনোদনগুলো দেওয়া যায় কিনা, যেহেতু শিশুরা নাচ পছন্দ করে, গান পছন্দ করে, তারা খেলাধুলা পছন্দ করে। আমি এই জিনিসগুলো অ্যাপ্লাই করলাম এবং তাতে আমি দেখলাম যে তাদের উপস্থিতি হার অনেক বেশি এবং তাদের ঝরে পড়ার হার অনেক কম, এবং তারা খুবই আনন্দের সাথে, খুবই উৎফুল্লতার সাথে তারা কিন্তু পড়াশোনাটা করতেছে। প্রাথমিকভাবে গান বাজনায় কোনো দক্ষতা না থাকলেও ইউটিউব দেখে বেশ কয়েকজন শিক্ষার্থীকে বাদ্যযন্ত্র বাজানো, গান পরিবেশনের পাশাপাশি নৃত্য পরিবেশনও রপ্ত করিয়েছেন স্কুলের শিক্ষক আব্দুল মাজেদ। আমাদের মাজেদ স্যার অঙ্ক ক্লাস নেয়। মাজেদ স্যার অঙ্ক ক্লাসের পাশাপাশি তিনি গান বাজনা শেখান। আমাদের মাজেদ স্যার আমাদের খেলাধুলা আরো অনেক কিছু শেখান। আমাকে এই স্কুল অনেক ভালো লাগে। আমাদের অন্যান্য স্যার ম্যাডামরাও খুব ভালো। আমাদের মাজেদ স্যার আমাদের অঙ্ক ক্লাস নেন। ক্লাসের পাশাপাশি স্যার আমাদের বিভিন্ন ধরনের নাচ গান, খেলাধুলা ও অন্যান্য কবিতা আবৃত্তি শেখায়। আমি খুব আনন্দ পাই ও আনন্দের সাথে স্কুলে আসি। আমাদের স্কুলে পড়াশোনার পাশাপাশি গান বাজনা শেখানো হয়। আমাদের মাজেদ স্যার আমাদের গান বাজনা শেখায়। এই স্কুলে আমাকে অনেক ভালো লাগে। আমি প্রতিদিন এই স্কুলে আসি। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জের এই স্কুলটি রেল লাইনের ধারে, যে কারণে একসময় এই স্কুলে শিশুদের পাঠাতে ভয় পেতেন অভিভাবকরা, কিন্তু এখন বদলেছে দিন। এটি এখন উপজেলার সেরা স্কুল। 1925 সালে প্রতিষ্ঠিত সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2015 সাল থেকে শুরু হয় সাংস্কৃতিক চর্চা। বর্তমানে স্কুলটির শিক্ষার্থী সংখ্যা 237 জন।